যে আগামী 5 বছরে আমাদের মেইন কাজ তো একটা 25 কোটি বৃক্ষরোপণ। তো 25 কোটি বৃক্ষরোপণ বলতে আমরা টার্গেট দিচ্ছি 32 কোটি। কারণ নর্মাল নিয়মে প্রতি বছর যা গাছ লাগানো হয় তার অ্যাবাউট 30% নাকি পরিচর্যার অভাবে হোক, মানে ডিজিজের অভাবে হোক, ওয়েদারের কারণে হোক মারা যায়। তো আমরা কিন্তু যখন 25 কোটি বলছি, আমরা কিন্তু 25 কোটি মিন করি নেয়। 2 নম্বর হলো আমাদের বিজ্ঞান ভিত্তিক বৃক্ষরোপণ। যে একটা গাছ আপনি লাগাই দিলেন আর বাড়ি চলে যাচ্ছে, কোনো লাভ হবো না। এটাকে পরিচর্যা করা, যেভাবে এই বৃক্ষটা লাগানোর কথা সারটা দিয়ে সেভাবে, এটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট অলরেডি এটার উপরে একটা বুকলেট বানানোর কাজ করতেছে। 3 নম্বর আমাদের ট্রি মনিটরিং অ্যাপ। আমাদেরকে বলা হলো যে 1 কোটি গাছ লাগাইছে, কিন্তু বছরের শেষে গাছ খুঁজবে না মনে করেন। এটার জন্য যেন প্রপারলি মনিটর করা যায়, সেজন্য একটা অ্যাপ তৈরি করা হবে। আমাদের নতুন নতুন দ্বীপ উঠতেছে, দ্বীপ এবং চরাঞ্চলে আমাদের মোর সবুজায়ন করা, মোর বৃক্ষরোপণ করা, এগুলি আমাদের একদম টার্গেটের মূল ভিত্তি। তারপরে হলো ভবন নির্মাণে সবুজ পরিমাপন এবং একটা গ্রিন বিল্ডিং হিসাবে সার্টিফাই করার জন্য আমরা একটা নীতিমালা তৈরি করব, বা সেটার জন্য আমাদের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সাথে বা রাজুকের সাথে বসে এটা ঠিক করতে হবে। তারপরে হচ্ছে আমাদের রিনিউয়েবল এনার্জি, যেটা আপনারা সবাই জানেন অলরেডি। আমাদের মিনিস্ট্রি অফ এনার্জি থেকে বলা হয়েছে যে আগামী 5 বছরে আমরা মিনিমাম 20% অফ আওয়ার যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি তার 20% মিনিমাম আমরা প্রোডাকশন করব ফ্রম দি সোলার। তারপরে আমাদের ম্যানিফেস্টোতে আছে ধান চাষে প্রযুক্তি ব্যবহার করা। এটা অলরেডি ইডি এই প্রযুক্তিটা মানে অনেক দেশে এটা দিচ্ছে। এটার একমাত্র কারণ হলো আপনি যদি অল্টারনেট ইউজ অফ ওয়াটার করেন, তাহলে আপনার কার্বন নিঃসরণ অনেক কমে যায়, কার্বন প্রোডাকশনও কমে যায়। তারপরে এই ধরনের আমাদের যতগুলা ম্যানিফেস্টোতে আছে, আমরা প্রত্যেকটা ইস্যুতে আমরা অলরেডি কর্ম পরিকল্পনা গ্রহণ করতেছি, যাতে করে জাতির কাছে দেওয়া ওয়াদা আগামী 4 বছরের মধ্যে আমরা এগুলি সব আমরা বাস্তবায়ন করি।